সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমাদের সানডে ব্লগ, অনেক দিন পর আমি ব্লগ করছি। আজকে বেরিয়েছি আমরা মার্কেটিং করতে, বাজার করতে বেরিয়েছি। তো প্রথমে আসলাম মাংসের দোকানে মাংস নিতে। প্রথম মাংসটা কিনে নিচ্ছি, তারপর গেলাম মাছ বাজারে। মাছের এখানে অনেক ধরনের মাছ আছে, সামুদ্রিক মাছ আছে, সবার নাম তো আমি জানি না। তো এখান থেকে মাছ কিনে নেব। ওই সাইডে আছে রুই মাছ, ভেটকি মাছ, ওইগুলো তো চিনতে পারছি। তারপর মাছ টাছ কিনে আসলাম সবজির দোকানে। তো আমাদের অলমোস্ট সবজি কেনা হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা ব্লগটা স্কিপ না করে ফুল ওয়াচ করবে, কারণ আজকের ব্লগটা একদম ছোট্ট মিনি ব্লগ করছি আমি। তো আমি এখানে ফুল টুল কিনে অপেক্ষা করছি। আংটি একটু মাংস কিনতে গেছে, ওর জন্য আগে না কিনে এসেছিল, তাই এখন মাংস কিনতে যাচ্ছে। তারপর মাংস কেনাটা শেষ হয়ে গেল। আর আজকের দিনটা দেখো, রৌদ্র উঠেছে, সকাল সকাল অনেক রৌদ্র উঠেছে। একটু ঠান্ডা ঠান্ডা ভাবটাও আছে। আমাদের আসামে তো অনেক ঠান্ডা, কিন্তু ব্যাঙ্গালোরে আছে, এত বেশি না, সহ্য হয়, সোয়েটার লাগেই না। তো এখন আমরা রুমে চলে যাচ্ছি, তারপর রান্না বান্না হবে। রুমে গিয়ে আমি রান্না বান্না করে নিয়েছিলাম। এখানে দেখো মাংস বানিয়ে সবার আগেই দিয়ে দিলাম চুট্টিকে। ওকে না দিলে তো হবেই না। তো ও যে কোনো সবজিতেই খায়, কিন্তু আমি আজকে ওকে মাংস দিয়ে দিলাম। ও দেখছে আমি ওকে যে ভিডিও করছি, ভালো লাগছে। ও সবসময় আমাদের রুমের পাশে আসে, আমাদের রুমে গিয়ে শুয়ে থাকে। আমি ওকে মাংস তরকারি দিয়ে বলছি যে কেমন লেগেছে, ভালো লেগেছে। ও আগে মাংসের পিসটা আগেই খেয়ে নিল। তারপর বোন রুমে ঠাকুর পুজো দিচ্ছিল, আর আমি ওকে একটু ভিডিও করলাম। ওকে না, মানে ঠাকুর পুজো একটু ভিডিও করলাম। এই গাঁদা ফুলগুলো এনেছিলাম আজকে আমাদের রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণা। ঠাকুর পুজো শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়লাম, কারণ শরীরটা একটু অসুস্থ বোধ হচ্ছে, জ্বর লাগছে এরকম অনেকক্ষণ পর। তারপর দেখো, আমাদের একজন গ্রামের কাকু এসেছিলেন, উনি ব্যাঙ্গালোর এসেছিলেন, তাই আমাদের সাথে দেখা করে যাচ্ছেন, অনেক বেশি ভালো লাগলো। তারপর আমরা রুমে এসে গেছি, সন্ধ্যাও হয়ে গেছে। আর এখন তো কিছু সবজি রেডি করতে হবে, কালকে সোমবার ডিউটি আছে। তো আমরা কি করছি, রাতে মোচাটা রেডি করে রাখছি, কারণ এটা তো কাটতে সময় লাগে, তাই রাতেই রেডি করে রাখছি। আর আমার গলাটা কি হয়ে গেছে, পুরো সর্দি কাশি হয়ে একদম খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আমাদের মামা আসলেন, দুজন মামা, ওরা এসে কী কথা বলছে, হাসছে শুধু। আমি ওদেরকে টাম দিয়ে বললাম যে খাও, আর ওরা হাসছে। অনেক বেশি ভালো লাগছে, নিজের মানুষ যখন আসেন অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তো বেশি লম্বা করবো না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাকে মামা নাকে সরষে তেল দিয়ে দিল, বললো এগুলো দিলে তাড়াতাড়ি আর কি সর্দি কাশি কমে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই, বাই বাই।